لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين গুনাহগার খাতাদার তুমি গোই খুদায়ে মান রহিমা हमेशा बरे गुनाहगार करीमा तेरा मुश्किल कुशा कौन है गरीबों का वाली बाता कौन है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा मकसूद है या इलाही तू मेरा खालिक है या इलाही तू मेरा मालिक है जन्नत दोज़ख से रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो माबूदो আমরা পবিত্র খতম শরীফ পড়ে গো আল্লাহ আল্লাহ ঈশার নামাজ আদায় করেন আল্লাহ তোমার রহমতের দুয়ারে আল্লাহ ফকিরের মতো দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ আয় আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো আল্লাহ তোমার দরবারে কতগুলি হাত উঠেছে গো মাবুদ মেহেরবানি করে আমাদের খালি হাত ফিরাইয়া দিও না গো আল্লাহ এই জীবনের গুনার প্রতি যদি তাকাই জাহান্নাম ছাড়া উপায় দেখি না গো আল্লাহ জীবনের নেকের প্রতি যদি তাকাই তোমার চিরশান্তি বেহেশতের আশা করতে পারি না গো মাবুদ তুমি আমাদের গুনাহ দিকে চাইও না গো আল্লাহ তোমার রহমতের দরিয়া জুড়ে দিয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবো আল্লাহ কত গুনাহ জানিয়া করেছি কত গুনাহ না জানিয়াও করেছি গো আল্লাহ গুনাহগুলির মধ্যে গো আল্লাহ তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইছি গো আল্লাহ মেহেরবানি করে জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমরা কার দুয়ারে যাবো গো আল্লাহ কে আমাদের জিন্দিগির গুনাহ করে মাফ করবে গো আল্লাহ ইয়ার করে দেখি দয়াল তোমারে দিন আমি আর করে দেখি দয়াল ও তুমি ছাড়া কে আছে মোরে তুমি ছাড়া কে আছে মোরে আমি আর করে দেখি দয়াল তোমারে দিন আমি আর করে দেখি দয়াল তোমারে তুমি ছাড়া কে আছে মোরে জীবনে তুমি ছাড়া কে আছে মোরে আর করে ডাকিব দয়াল তোমার দিন আমি আর করে ডাকিব সমসপনে তুম জীবনে মরণে আমার সয়নে জীবনে মরণে আমি আর করে ডাকিব দয়া তোমার আমি আর করে ডাকিব দয়া তোমার দিন আল্লাহ আল্লাহ এই জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ এই জীবনে যত ইবাদত করেছি আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের আমল নামা বাড়াইয়া দাও গো আল্লাহ আল্লাহ
মেহরবানি করে যার গুনাহ থাকে না গো আল্লাহ সে তোমার বন্ধু হইয়া কবরে যায় গো আল্লাহ। যার গুনাহ থাকে না সে তোমার অলি হইয়া কবরে যায় গো আল্লাহ। দুনিয়ার গুনাহগুলি দুনিয়াতে রাখিয়া আল্লাহ আমাদের বেগুনা করে কাফনের কাপড় হয়ে যায়, গুনাহ মাফ না করাইয়া আল্লাহ আমাদের কাপড়ের ভিতরে ঢুকাইও না গো আল্লাহ। দুনিয়ার করে ডাকিব দয়াল তোমার দিনে, দুনিয়ার করে ডাকিব তুমি ছাড়া কে করে আল্লাহ গুনার খাতিরে কিয়ামতের দিন বিচারের দিন গো আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাদের গুনাহগার কইয়া দাগ দিও না গো আল্লাহ। আমি কি নামে বাইরে ডাকতাম গো তো ওই আমি কি বাইরে ডাকতাম গো তো কে না বাইরে ডাকে লাগো কে না বাইরে ডাকে লাগো মাফ করে দা আমার আমি কি না বাইরে ডাকতাম গো তো ওই আমি কি নামে বাইরে ডাকতাম গো তো আল্লাহ আল্লাহ যা তেলাওয়াত করেছি গো মাবুদ আল্লাহ হাদিয়া বরকত সওয়াব আকা মওলা তাজদারে মদিনা শিরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে ওই মদিনা মুনাব্বারা সবুজ গম্বুজের নিচে গো আল্লাহ হায়াতুন নবীর নূরানী কদম মুবারকে কবুল মঞ্জুর করলাম। এই মুহূর্তে রওজা পাকের চতুর্পাশে লক্ষ লক্ষ হাজিরা আল্লাহ নবীর জিয়ারত করতেছে গো আল্লাহ, মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে আল্লাহ। ওই হাত উঠাইয়া তোমার দরবারে কাঁদতেছে গো মাবুদ মেহরবানি করে তাদের হাতের সঙ্গে আমাদের হাতগুলি কবুল করো আল্লাহ। তাদের গুনার মাফের সাথে আল্লাহ আমাদের গুনাহগুলিও মাফ করে দেবো আল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, এই আশা রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশা রয়েছে আমি গুনাহগার, তোমারি জিয়ারত যায় হাজারো হাজি মদিনায়, তুমি যে রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। আল্লাহ জীবনে একবার হইলো তোমার বন্ধুর জিয়ারত নসিব করে দিও আল্লাহ, জীবনে একবার হইলো বাইতুল্লাহ শরীফ জিয়ারত নসিব করে দিও, জীবনে একবার হইলো আরাফাতের ময়দানে নিয়া আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। যে সব নিয়ে ইকরাম আউলিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন তাবিঈন আজমাইন মুজতাহিদিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুহাদ্দিসিন উলামায়ে সালফে সালিহিন বুজুর্গানে দিন আইম্মা শরীয়ত তরিকত মুজাহিদিনের শরীয়ত তরিকতের আরওয়াহ পাকাত এগুলি কবুল মঞ্জুর করে নিয়া আল্লাহ। আখাস সুলতান মাহবুব সুবহানী কুতুব রাব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহ গৌসে পাকের দরবারে দিয়ে খানা কবুল করে নিয়া আল্লাহ। চার তরিকার ভিতরে আল্লাহ যত আউলিয়া কেরাম দিয়ে যেখানে শাহিদ আল্লাহ প্রত্যেকের কবর দিয়ে কবুল করেন।
মাবুদ মেহেরবানি করে আমরা যারা হাত উঠেছি গো আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আওলাদ পর্যন্ত পীর উস্তাদ শ্বশুর শাশুড়ি ভাই ভ্রাতর আত্মীয় স্বজন আল্লাহ যারা যেই দেশে যেই কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সমস্তের কবরে দিয়ে দিলে কবর মঞ্জুর করে তাদের নাজাতের ব্যবস্থা করে দিন আল্লাহ, তাদের জান্নাতের ব্যবস্থা করে দিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জানি না মা বাবার কবরে শান্তিতে আছে না অশান্তিতে আছে আল্লাহ, যদি শান্তিতে থাকে শান্তি বাড়াইয়া দাও আল্লাহ, অশান্তিতে থাকে অশান্তি দূর করে দেবো আল্লাহ, সেখানে মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেবো আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকরা নিয়াত মন্নত করে আল্লাহ মা দিলে দোয়ার আশায় হাত বাড়াইয়াছে গো আল্লাহ। আল্লাহ যে যে মকসুদে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের মকসুদ পুরা করে দেও, হাজত রাওয়া করে দে আল্লাহ। যারা কঠিন বিমারে আছে শিফা করে দেও আল্লাহ, যারা কঠিন বিপদে আছে উদ্ধার করে দেওয়া আল্লাহ। আল্লাহ যারা বেনমাজি নমাজি বানাও আল্লাহ, যারা বেরোজগারি রোজগারি বানাও আল্লাহ, যারা ইমান হারা ইমান দান করো আল্লাহ। অনেক সময় সন্তান বিদেশে আছে গো আল্লাহ, অনেকেরা বিদেশে অনেক কষ্টে আছে মাহবুব মেহেরবানি করে যারা বিদেশে বিপদে আছে উদ্ধার করে দেওয়া আল্লাহ। আল্লাহ প্রত্যেক মায়ের সন্তানে হায়াত বাড়াইয়া দেওয়া আল্লাহ, কামারিতে বরকত দিয়া যথা সময় মা বাবা ছেলে মেয়ের কোলে ফিরে দেওয়া আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন, অনেক মানুষ হসপিটালে কষ্ট পাচ্ছে আল্লাহ, কঠিন বিমারে খাস রাত্রে আবার ছেলেটা অসুস্থ অবস্থা আল্লাহ মেহেরবানিকে শেফায়াত বক্সে ধরিয়া আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আল্লাহ। এই তিনজনের মধ্যে অনেক মানুষ অনেক টাকা পয়সা দান সজ্জা করেছে আল্লাহ, ইতিমধ্যে হাজার হাজার টাকা দিয়ে দান করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলি কবুল করে নিও আল্লাহ, মনে মকসুদ পুরা করে দিও, হাজত রাওয়া করে দিও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে যারা দান সজ্জা করেছে আল্লাহ সিন্ধি ইসলাম করেছে আল্লাহ, প্রত্যেকের মনে মকসুদ পুরা করো আল্লাহ, হাজত রাওয়া করে দিয়ে আখেরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। আমাদের এই বাংলা গ্রামে বিদ্যুতের কাজ চলছে মাহবুব, তোমার আল্লাহ অপরিসীম দয়া, তোমার মেহেরবানি আল্লাহ, তোমার খনিজ সম্পদ দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষ আনন্দ করছে, রোগ ভোগ করছে আল্লাহ, শুক্রিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ করছে তোমার দরবারে মাহবুব। আর এই বিদ্যুতের জন্য আজ এই দেশের মানুষ পাগলের মতো হয়েছে আল্লাহ, মেহেরবানি করে এই বিদ্যুৎকে আল্লাহ সরবরাহ করা তৌফিক তুমি দেও আল্লাহ। আল্লাহ যারা কাজ করে নিরাপদে কাজ করার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ যারা কাজ করে বিপদ আপদ থেকে তাদের মুক্ত রাখো আল্লাহ। আল্লাহ কঠিন কাজ কিন্তু আল্লাহ এই বিদ্যুতের কাজ করতে যে অনেক মানুষ মারা যায় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি হাত বাড়াইলাম মাহবুব, আগামী 1 মাসের ভিতরে যদি আমাদের এই বিদ্যুৎ আনয়ন করা হয় আল্লাহ, তার করে দেওয়া হয় বিদ্যুৎ আল্লাহ চালু করা হয় আল্লাহ, নিরাপদে কাজ করা তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যেসব কর্মকর্তারা গ্রামবাসীরা আশা করে বসে আছে আল্লাহ প্রত্যেকের মনে আশা করে দেও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নিরাপদে কাজ করা তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বিভিন্ন দেশ থেকে ছেলেরা আসছে এখানে কাজ করতেছে আল্লাহ। আল্লাহ তুমি বিপদ থেকে হেফাজত করে আল্লাহ তাদের যথা সময় আবার বাড়ি করে মা বাবার কোলে ছেলে মেয়েদের দিও আল্লাহ, তুমি কেবল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই বিদ্যুতের কাছে যতগুলি লোক সহায়তা করতেছে প্রত্যেকের হায়াত রাস্তা দিও আল্লাহ। আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত রাখো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এতিমখানাকে কবুল মঞ্জুর করে আল্লাহ, গায়ের থেকে তুমি এতিমখানাকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ বাকি কাজগুলি সমাপ্তির হতে আল্লাহ। আল্লাহ আগামী দিন আল্লাহ 12টার দিকে আমাদের সচিব পল্লুর সাহেব এতিমখানা দেখে আসবেন আল্লাহ। আল্লাহ উনি এখানে একটু মিলাদের আয়োজন করেছে আল্লাহ, কবুল মঞ্জুর করেন আল্লাহ। ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গাড়ি ঘোড়া চলাফেরা করি, কোথাও আমাদের অ্যাক্সিডেন্ট করে মুখ দিয়ে না হোক আল্লাহ, অ্যাক্সিডেন্ট করে মুখ দিয়ে না আল্লাহ। আল্লাহ বাড়ি করে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সামনে মুখ কবুল করে নিয়ে আল্লাহ। আয় আল্লাহ জানাজার সহিত কবরে নিয়ে গো আল্লাহ, মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ, বলার ক্ষমতা থাকবে না, চলার ক্ষমতা থাকবে না আল্লাহ। ওই মুহূর্তে দয়াল নবী চেহারা আমার সামনে হাজির করে দিও আল্লাহ, নাম্বার করে কবরে নিও, আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।